দেখুন, আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে টেলিগ্রামের একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো সিক্রেট চ্যাট। এটি এন্ড টু এন্ড এনক্রিপশন সহ আসে, অর্থাৎ শুধুমাত্র প্রেরক এবং প্রাপকই এই চ্যাটের বিষয়বস্তু দেখতে পারে। সহজভাবে সার্ভারে সে সমস্ত সেভ হয় না। এছাড়াও টেলিগ্রামের সাধারণ চ্যাটের পাশাপাশি রয়েছে চ্যানেল এবং সুপার গ্রুপ ফিচার, যেখানে একজন বা কয়েকজন অ্যাডমিন তথ্য পোস্ট করে বহু সংখ্যক গ্রাহক সদস্যদের কাছে পৌঁছে যেতে পারে। যেমন ইসলামিক স্টেট বা অন্যান্য সংগঠন টেলিগ্রামের এই ফিচারগুলো ব্যবহার করে প্রচারমূলক ভিডিও, প্রশিক্ষণ গাইড, রিক্রুটমেন্ট মেটেরিয়াল আদান প্রদান করেছে। এর ফলে তারা সহজে নতুন সদস্য খুঁজে নেয়, আবার ইনডাইরেক্ট বা অপরিচিত ব্যক্তির সঙ্গেও যোগাযোগ বাড়ায়। তাছাড়া টেলিগ্রামে বিশ্বব্যাপী প্রচুর ইউজার রয়েছে। এই অ্যাপ অনেক অঞ্চলে সহজেই অ্যাক্সেসযোগ্য, ফলে স্থানভিত্তিক সংগঠন থেকে আন্তর্জাতিক এক্সট্রিমিস্ট গ্রুপ পর্যন্ত ব্যবহার করতে পারে সন্ত্রাসীরা। এছাড়া একবার চ্যানেল বা গ্রুপ খোলার পর দ্রুত কয়েক হাজার বা মিলিয়ন ব্যবহারকারীর কাছে বার্তা পৌঁছে দেওয়া যায়। এই কারণে কোনো নির্দিষ্ট দেশের পক্ষে এর উপর নজরদারি চালানোটা অনেকটা কঠিন হয়ে পড়ে। তাছাড়া টেলিগ্রামের নিজস্ব গোপনীয়তা নীতি এবং তথ্য শেয়ারিংয়ের সীমাবদ্ধতা রয়েছে, যা কখনো কখনো ওই আইন প্রয়োগকারীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই কারণে নির্দিষ্ট দেশের আইন বা নজরদারির ব্যবস্থা অনেকটা কঠিন হয়ে পড়ে। তাছাড়া টেলিগ্রামের নিজস্ব গোপনীয়তা নীতি এবং তথ্য শেয়ারিংয়ের সীমাবদ্ধতাও রয়েছে, যা কখনো কখনো ওই আইন প্রয়োগকারীদের কাছেও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই কারণে ওই সন্ত্রাসবাদী সংগঠনগুলো বা জঙ্গি সংগঠনগুলো এটিকে একটু বেশি নিরাপদ বলে মনে করতে পারে। আর তা হচ্ছে দিল্লি বিস্ফোরণের পর এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশন বিশেষভাবে নজরে এসেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে যোগ দিয়েছিলেন আত্মঘাতী বোমারু ওই উমর, যেখানে মূলত মগজ ধোলাই করা হতো। তাহলেই ভাবুন, আর মগজ ধোলাইয়ের নমুনা শুনবেন। দিল্লি বিস্ফোরণের পরপরই উমরের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে আত্মঘাতী হামলা নিয়ে মানুষ ভুল বোঝে। উমরের বক্তব্য, আত্মঘাতী বোমা নাকি আসলে শহীদ হওয়ার শামিল। জীবনের শেষ ভিডিওতে আত্মঘাতী হামলা নিয়ে ব্যাখ্যা দিতে দেখা গেছে ওই উমরকে। ভিডিও দেখে বুঝতে অসুবিধে হচ্ছে না যে তিনি জেহাদি আদর্শকে তুলে ধরার চেষ্টাটাই চালাচ্ছেন। শহীদ অভিযানের ব্যাখ্যায় উমরকে বলতে শোনা যাচ্ছে যে একজন ব্যক্তি যিনি ধরে নেয় যে সে একটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত সময় মারা যাবে, কিন্তু তাতে ওই ব্যক্তির কোনো ভয় বা অনুশোচনা থাকে না। ভিডিওতে উমরকে স্পষ্ট ইংরেজিতে বেশ শান্ত গলায় কথা বলতে দেখা যায়। তার মতে যেভাবে আত্মঘাতী হামলাগুলোকে দেখা হয় তা সঠিক নয়। এই বক্তব্য থেকেই তদন্তকারীরা বুঝেছেন যে উমর হামলার আগে নিজের চরমপন্থী বিশ্বাসকে যুক্তিযুক্ত হিসেবে দেখাতে চেয়েছিল। তদন্তকারীদের বিশ্বাস, লালকেল্লা বিস্ফোরণে পরিকল্পনাকারী হোয়াইট কলার টেররের চিকিৎসকরা ফরিদাবাদের সন্ত্রাসবাদী মডিউলের সবচেয়ে উগ্র সদস্য ওই উমর উন নবী অন্যান্যদের মগজ ধোলাই করার জন্যই এই ভিডিওটি তৈরি করেছিল। আর এখান থেকেই পরিষ্কার হচ্ছে যে দেশ জুড়ে চলছে এই নাশকতার ছক। দেশ প্রেমিকের মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছে বহু দেশদ্রোহী।